প্রাণপথে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিও আমি একটা দৃশ্য দিয়ে শুরু করতে চাই। কল্পনা করুন আপনি একটা সুন্দর দোলনায় বসে আছেন। দোলনাটা একবার সামনে যাচ্ছে, তারপর ঠিক একই ছন্দে আবার পিছনে ফেরত আসছে, আবার সামনে যাচ্ছে, আবার পিছনে আসছে। আপনি যদি একদিকে খুব জোরে ঠেলে দেন আর অন্যদিকে একবারেই না ঠেলেন, তাহলে কি হবে? দোলনার যে ছন্দ, সেই ছন্দ নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আজকের বিষয়টিও ঠিক এমনই। আমাদের শ্বাসও এক দোলনার মতো, একদিকে শ্বাস গ্রহণ, অন্যদিকে শ্বাস ত্যাগ। এই দুইয়ের মধ্যেই তৈরি হয় জীবনের ছন্দ। কিন্তু প্রশ্ন হলো, আমাদের শ্বাস কি সত্যিই ভারসাম্যপূর্ণ? গত কয়েকটা পর্বে আমরা শিখেছি শ্বাসকে পর্যবেক্ষণ করতে, উদর শ্বাসকে অনুভব করতে, অর্থাৎ পেট ভর্তি শ্বাস যেটাকে বলি সেটা অনুভব করতে। পূর্ণ যৌগিক শ্বাসের ধারণা কি সেটা বুঝেছি। আজ আমরা শিখব শ্বাসের সমতা। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলি, আজ আমরা কোনো উন্নত প্রাণায়াম করছি না। আজ আমরা শুধু লক্ষ্য করব শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার মধ্যে আমাদের শরীরের স্বাভাবিক ছন্দটা কিরকম। একটা মজার বিষয় লক্ষ্য করেছেন, আমরা যখন খুব আনন্দে থাকি শ্বাস একরকম থাকে, ভয় পেলে অন্যরকম থাকে, রেগে গেলে আর এক ধরনের, কাঁদলে সেটা আজব টাইপের, হাসলে সেটাও অন্যরকম। অর্থাৎ আমাদের আবেগ বদলালে শ্বাসও বদলে যায়। কিন্তু যোগশাস্ত্র এটিকে উল্টো প্রশ্ন করে, যদি শ্বাসের ছন্দ ধীরে ধীরে ভারসাম্যপূর্ণ হয়, তাহলে কি মনও আরো স্থির হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হাজার বছর ধরে প্রাণায়ামের অনুশীলন হয়েছে। আধুনিক গবেষণাতেও দেখা গেছে শান্ত, ধীর এবং নিয়মিত শ্বাস প্রশ্বাস অনেক মানুষের ক্ষেত্রে শরীরের বিশ্রাম ও পুনরুদ্ধার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত স্নায়বিক কার্যকলাপকে সমর্থন করতে পারে। তবে এটি কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয় এবং সবার অভিজ্ঞতা একই হবে এমনও বলা যায় না। এই কারণেই আমরা প্রাণপথে কখনো অতিরঞ্জিত দাবি করব না। আমরা অভ্যাস করব, অভিজ্ঞতা অর্জন করব, কিন্তু বাড়তি কথা বলবো না। এবার একটি সহজ অনুশীলন শুরু করি। আরাম করে বসুন, মেরুদণ্ড সোজা রাখুন, কাঁধকে আলগা করে দিন, মুখের কোনো টান রাখবেন না। প্রথমে 3টি স্বাভাবিক শ্বাস নিন, এভাবে 3টি, মনকে শান্ত করার জন্য 3টি শ্বাস। এবার কোনো গুনতি ছাড়া লক্ষ্য করুন শ্বাস নিতে যতটা সময় লাগছে, ছাড়তে কি তার কাছাকাছি সময় লাগছে, নাকি শ্বাস নেওয়া খুব দ্রুত হচ্ছে আর ছাড়া অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, অথবা উল্টোটা। আজ কোনো পরিবর্তন করবেন না, শুধু পর্যবেক্ষণ করুন। এখন আর একটা ধাপ, যদি স্বস্তি বোধ করেন, তাহলে পরের কয়েকটা দিন শ্বাস খুব হালকা ভাবে চেষ্টা করুন, যেন শ্বাস নেওয়া ও শ্বাস ছাড়ার সময় মোটামুটি সমান অনুভব হয়। জোর করে নয়, কিন্তু হালকা ভাবে স্বাভাবিক ছন্দ বজায় রেখে। মনে রাখবেন, এটা প্রতিযোগিতা নয়। আপনি যদি অস্বস্তি অনুভব করেন, সঙ্গে সঙ্গে আপনার স্বাভাবিক শ্বাসে ফেরত আসুন। বন্ধুরা, একটা নদীর কথা ভাবুন। নদী যদি একদিকে খুব দ্রুত বয়ে যায় আর অন্যদিকে হঠাৎ থেমে যায়, তাহলে কি স্বাভাবিক সৌন্দর্য বজায় থাকবে? না। প্রবাহের সৌন্দর্য তার ধারাবাহিকতায়, শ্বাসের সৌন্দর্যও ঠিক তার ছন্দেই। আজ আমি একটা ভুল ধারণা ভাঙতে চাই। অনেকে মনে করেন যোগ মানেই শ্বাস যতক্ষণ সম্ভব ধরে রাখা। না, শ্বাস ধরে রাখা প্রাণায়ামের একটা উন্নত অংশ হতে পারে, কিন্তু তার আগে দীর্ঘ প্রস্তুতি প্রয়োজন। মহর্ষি পতঞ্জলি কোথাও বলেননি প্রথম দিন থেকেই আপনাকে শ্বাস ধরে রাখা অর্থাৎ কুম্ভক শুরু করতে হবে, বরং তিনি প্রস্তুতির পথ দেখিয়েছিলেন। আমরা সেই পথেই চলবো। আজকের বাড়ির কাজ কি? আগামী 7 দিন প্রতিদিন 5 মিনিট সময় দিন শরীরকে। প্রথম 2 মিনিট স্বাভাবিক শ্বাস নিন, পরের 3 মিনিট শুধু অনুভব করুন শ্বাস নেওয়া ও শ্বাস ছাড়ার ছন্দ কি ধীরে ধীরে ভারসাম্যের দিকে যাচ্ছে। গুনবেন না, জোর করবেন না, শুধু অনুভব করুন। যদি কোনোদিন মনে হয় আজ শ্বাস একটু অস্থির, তাহলে সেটিও একটি খাতায় লিখে রাখুন। কারণ যোগে কোনো খারাপ দিন নেই, আছে শুধু শেখার দিন। আজকের আত্ম অনুসন্ধানের প্রশ্ন হলো, আপনার জীবনে আপনি কি শুধু নিতে জানেন নাকি ছেড়ে দিতেও জানেন? একটু ভেবে দেখুন। আমরা শুধু বাতাস নিই না,
প্রশংসা নিই, অভিমানও জমিয়ে রাখি, সাফল্য নিই, ব্যর্থতা বয়ে বেড়াই, হয়তো শ্বাস আমাদের প্রতিদিন শেখায় যেমন গ্রহণ করতে হয় তেমন ছেড়েও দিতে হয়। এটাই তো ভারসাম্য, এটাই যোগের শিক্ষা। আজকের ভিডিও থেকে যদি একটা কথাই আপনি মনে রাখেন, তাহলে জীবনের ছন্দ যেমন ভারসাম্যে সুন্দর হয়, তেমনি শ্বাসও কিন্তু ভারসাম্যে সুন্দর হয়। প্রাণায়াম শুরু হয় শক্তি দিয়ে নয়, শুরু হয় সংবেদনশীলতা দিয়ে। পরবর্তী পর্বে আমরা এমন একটি বিষয়ে প্রবেশ করব যেটি নিয়ে বহু ভুল ধারণা রয়েছে, সেটা হচ্ছে কুম্ভক। কুম্ভক কি? শ্বাস ধরে রাখা কি প্রাণায়ামের প্রথম ধাপ, নাকি অনেক পরে? দীর্ঘদিন প্রাণায়ামের অভ্যাসের পর আসা একটা অনুশীলন আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কেন আজকাল অনেক মানুষ প্রাণায়াম শেখার শুরুতেই সবচেয়ে বড় ভুলটি করেন। সেই পর্যন্ত শ্বাসকে জানতে শিখুন, শ্বাসকে বুঝতে শিখুন, শ্বাসের ছন্দকে অনুভব করতে শিখুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আর আজ থেকে শুধু শ্বাস নেবেন না, শ্বাসের ছন্দকেও অনুভব করবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্রাণপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি মনে করেন, লাইক বাটনটা টিপে দেবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করুন। যত মানুষ জানবে প্রকৃতির দান এই শ্বাস, শ্বাসকে নিয়ন্ত্রণ করে শ্বাসের যাত্রা, শ্বাসের ছন্দ, শ্বাসের ধরনকে বুঝে আমরা অনেকাংশে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করতে পারি। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সেই এক কথা, শ্বাসকে চিনুন, শ্বাসকে জানুন, শ্বাসের ছন্দকে বুঝতে শিখুন।